বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে জঙ্গিবাদ মামলা দেওয়া হতো, নামাজ পড়তে দেওয়া হতো না, শিবির ট্যাগ লাগাতে হতো, সেই বিশ্ববিদ্যালয়ের ভিসি তার ইমামতিতে মাগরিবের নামাজ ছাত্ররা আদায় করেছে। সুবহানাল্লাহ বলবেন না? এটাই হলো পুরুষ শাসকের বরকত, ঠিক কিনা? এটাই হলো পুরুষ শাসকের বরকত। বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়েছেন তিনি, ইমামতি করতে পারেন যিনি। সুবহানাল্লাহ। এজন্য আমি বলবো আমাদের দেশের নেতা আমির হবেন তিনি, কোরআন বিশুদ্ধ পারে পড়তে পারেন যিনি, এবং নামাজ পড়াতে পারেন তিনি। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের আমির হবেন তিনি, নেতা হবেন তিনি, প্রধানমন্ত্রী হবেন তিনি, যিনি বন্যায় মানুষের কাছে শরীর ভিজিয়ে ত্রাণ পৌঁছে দেন যিনি, ছাত্র হত্যায় আহত নিহতদের সেবা দেন যিনি, ঘরে ঘরে গিয়ে মানুষের সেবা দেন যিনি, ক্যামেরায় ফটোর প্রচার নয়, বাস্তবে ঘরে ঘরে আহত নিহতদের টাকা পৌঁছিয়ে দিয়ে বন্যায় ত্রাণকর্তাদের সাহায্য সহযোগিতা করে জনকল্যাণে ইসলামের জন্য কোরআনের আইন বাস্তবায়ন করতে চায় যারা, যেই কর্মীরা, যেই দলের লোকেরা, আমরা থাকবো তাদের সঙ্গে, তিনি হবেন মুসলমানদের আমির। চিল্লা বলেন ঠিক কিনা? মুআজ্জাজ মুহতারাম, সাউন্ডে একটু সমস্যা হচ্ছে। ভাইও বলেছে যে মাইক্রোফোনগুলোর একটু লো কোয়ালিটির, যার কারণে সাউন্ডটা ভালো যাচ্ছে না। যাই হোক, হয়তো উনি বুঝতে পারেন নাই, আল্লাহ যেন সামনে থেকে বুঝার এবং সেইভাবে সেট করার তৌফিক দান করে দেয় বলে আমিন। মানুষ মাত্রই ভুল কমতি ঘাটতি থাকতেই পারে, ঠিক কিনা বলেন? তবে এটা দুঃখ লাগে যে একটা বিয়ে বাড়িতে যখন গায়ে হলুদের বাজনা বাজে, আশেপাশে 3 এলাকার মানুষ ঘুমাইতে পারে না রাতে। কথা বলেন? ছোট্ট একটা আইসক্রিম বিক্রেতা সে যে মাইক লাগায় ওইটা 6 তলা পর্যন্ত পৌঁছে যায়। কথা বলেন ঠিক কিনা? আর ভাইয়ের এখানে দেখেন 2টা সাউন্ড বক্স, এখানে কয়টা? 2টা, 4টা সাউন্ড বক্স। না আপনারা পাইতেছেন না আমি পাইতেছি। বলতেছে মাইক একেবারে মুখের ভিতরে ঢুকায় কথা বলা লাগবে, তাও তো সাউন্ড নাই। তো এইটাই হলো আমাদের দেশের সমস্যা। কোরআনের মাহফিলে আসলে বাধা, জালেম চলে গেছে এই আরেক বাধা, জালেম চলে গেছে আরেক বাধা, বাধার কোনো শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? যাক, ভুল থেকেই শিক্ষা আল্লাহ যেন সহজ করে দেয়, বলেন আমিন। আজকের মাইক ছাড়া হইলেও কোনো সমস্যা নাই, কারণ আমরা এখন স্বাধীন দেশের নাগরিক। মাইক না হলেও সমস্যা নাই, আমাদের কোনো বাধা নাই, ঠিক কিনা? এই বাংলাদেশে কত জায়গায় কোরআনের কথা আমরা বলতে পারি নাই, কত জায়গায় আমাদেরকে বাধা দিয়েছে, কত জায়গায় সেই ফেরাউনের স্বৈরাচারীরা 144 জারি করেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ বলেছিলেন, আলেমদেরকে নির্যাতন করে, সাধারণ মানুষকে গুম আর খুন হত্যা করে বেশি দিন টিকা যাবে না। সময় আসবে, এমন সময় আসবে যে পালানোর জন্য ইন্দুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবা না। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ বলেছিল, এইখান থেকে নাড়া দিবে, বাংলার জমিন থেকে নাড়া দিবে, একেবারে দিল্লি যায় পড়বা মামু। ঠিকই আজকে দিল্লি যায় পৌঁছেছে। কথা বলে ঠিক কিনা? কথায় কথায় দেশের মানুষকে জঙ্গিবাদ আর রাজাকার বলে গালি দিত, কথায় কথায় দেশের মানুষকে জেলখানায় গুম খুন করে কোনো কিছু বাদ রাখে না। কথা বলেন ঠিক কিনা? ঠিকই দেখেন, আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর কথা আজকে বাস্তব সত্য হয়েছে। পালানোর জন্য ইন্দ্রুর গর্ত খুঁজে পায় না। 1000 কোটি টাকার মালিক দরজেশ বাবা পালানোর জন্য শেষমেশ মুখের দাড়ি ফেলে দিয়েছে, তারপরও পালাইতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? ওকে ওর দলের লোকে ধরায় দিচ্ছে, আনিসুল হক বলতেছে ওরে ধরেন। কথা বলেন ঠিক কিনা? আরেকটা ছিল কালা মানিক, বিচারপতি মানিক, আলেমদের 116 জনের লিস্ট সে করেছিল। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে ফাঁসি দিয়েছিল সে, ফাঁসির হুকুম দিয়েছিল সে। কথায় কথায় মুসলমানদেরকে, আলেমদেরকে জঙ্গিবাদ বলে গালি দিত। সেই মানিক পালানোর জন্য দাড়ি রাখা শুরু করে দিয়েছিল, জঙ্গলের কলা পাতা খেয়ে বাঁচতে চেয়েছিল, পালাতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? 60-70 লক্ষ টাকা আরেকজন দালাল ভেঙে চলে গেছে। এখন ঠিকই আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাটা বলেছেন, আমরা যে কথাটা বলে এসেছি যে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও অত্যন্ত কঠোর, অত্যন্ত শক্ত। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ যখন ধরে পালানোর জায়গা পায় না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং জালেমের জুলুম থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার আছে না নাই? ভবিষ্যতেও যদি কেউ এরকম জুলুম করে, ভবিষ্যতেও কেউ যদি এরকম অন্যায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন পাকড়াও করতে সময় লাগবে না। আয়নাগর থেকে শুরু করে কি না করেছে। 5 মে শাপলা চত্বরে অসংখ্য আলেমকে হত্যা করেছে এই খুনিরা। পার্লামেন্টে দাঁড়িয়ে মিথ্যা কথা বলেছে তারা নাকি রং মেখে শুয়েছিল। মানুষদেরকে গোশতের বদৌলতে কাঁঠাল খাওয়ার পরামর্শ দিত, অথচ
খাসির রান পাওয়া গেছে, কথা বলে ঠিক কিনা? ওর মতো অত বড় চিটার আর বাটপার বাংলাদেশে আর জীবনে আছে কিনা আমি দেখি নাই, কথা বলে ঠিক কিনা? আমি বলেছি ফেরাউন নমরুদ যত ওই স্বৈরাচার অত্যাচার ছিল, সেই ফেরাউন আর নমরুদকেও হার মানিয়েছে এই নিকৃষ্ট হাসিনা, কথা বলেন ঠিক কিনা? দিল্লির মামুদের এত গোলামি করেছে, এখন গিয়ে সেই মামুদের পা চাটে কোনো লাভ হবে না। বাংলার জমিন এই দেশের মুসলমানদের জমিন, মুসলমানদের 16 কোটির কালেমার তাওহীদের পতাকা উঠবে, কোনো বামরাম ঠেকাইতে পারবে না, চিল্লায় বলেন ঠিক কিনা? এখন শুধু দরকার সুন্দর একটা ভালোবাসা দিয়ে ঐক্য করা দরকার। আগামীতে যদি ইসলাম দিয়ে এই দেশকে চালাইতে চান, ইসলামের আলো দিয়ে আলোকিত করতে চান, তাহলে মুসলমান সমস্ত বেদা ভাইয়ের ভুলে গিয়ে এক প্ল্যাটফর্মে এক কাতারে চলে আসতে হবে। কথাটা কার? রব্বুল আলামিন বলেন সূরা আলে ইমরান, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহ ইয কুনতুম আ'দাআন ফাআলাফা বাইনা কুলুবিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, শক্ত করে তোমরা আল্লাহর রশিকে ধরো, আল্লাহর রজ্জুকে তোমরা শক্ত করে ধরো। জামিআ ঐক্যবদ্ধভাবে একত্রিত হয়ে আল্লাহর রশিকে ধরো। ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়ো না। আল্লাহ কোরআনে বলছে মুসলমান যদি একত্রিত হয়ে যায়, ঐক্য হয়ে যায়, বিচ্ছিন্ন না হয়, আকাশ থেকে সাহায্য পাঠিয়ে দিবেন কে? আমাদের প্রভু এক, একে নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। আমাদের প্রভু এক, একে নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ যে একবার, একটা তো জীবন আর মরণ যে একবার। একই দেহ একই প্রাণ একই স্থান, আমাদের প্রভু এক, একে নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর দিন ছাড়া, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যদি কেউ কবুল করে, কবুল হবে? কেননা একমাত্র পৃথিবীর ধর্মের নাম হলো ইসলাম। একমাত্র ধর্মের নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। ঠিক কি না? আর যারা ইসলাম কবুল করে তাদেরকে বলা হয় মুসলিম। তাদেরকে কি বলা হয়? মুসলিম। আমি সংগ্রামী, আমি চিররণভীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না আমি। নারে তাকবীর, নারে তাকবীর। ঠিক কিনা বলেন? মুসলিম আমি সংগ্রামী, আমি চিররণভীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না আমি। নারে তাকবীর, নারে তাকবীর। বিপ্লবী আমি চির সৈনিক, চির দুর্জয় চির নির্ভীক। বিপ্লবী আমি চির সৈনিক, চির দুর্জয় চির নির্ভীক। আল কোরআনের শমশির আমি, আল কোরআনের শমশির আমি, কোটি কোটি করে রাতের ভিড়। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এজন্য ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যদি কেউ গ্রহণ করে সেটা আল্লাহ কবুল করবে না।
সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেও দিয়েছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলামকে ছাড়া কেউ যদি অন্য কোনো কিছু তালাশ করে, তার কাছ থেকে সেই দিন আল্লাহ কবুল করবে না। মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত হুকুম চলবে একজনের, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, জেনে রাখো সৃষ্টি তার, হুকুমও তার। কথা বলেন ঠিক কিনা? সৃষ্টি যার, হুকুম চলবে তার। মানব রচিত কোনো আইন যদি কেউ চলে, সে হয়ে যাবে তাগুত। যত বড় মুসলমান হোক, তাগুত কিন্তু কখনোই মুসলমান হতে পারে না। এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও যারা ঈমানদার, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু, দুশমন। ঠিক কি না? আল্লাহ বলছেন, খবরদার পরিপূর্ণ ইসলামে দাখিল হও। অর্ধেক মানবা অর্ধেক মানবা না, এমন হবে না। অর্ধেক কবুল করবেন অর্ধেক করবেন, এমন হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদাররা, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো, ইসলামের মধ্যে দাখিল হও। মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সম্পূর্ণটা আত্মসমর্পণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্না, আল্লাহর কাছে যেই ফেরেশতারা আছে, আল্লাহ সেই ফেরেশতাদেরকে নিয়ে, ওই দুনিয়ার বান্দাদেরকে নিয়ে গর্ববোধ করে। সুবহানাল্লাহ। এই যে আপনারা এখানে বসে আছেন, কার কথা শোনার জন্য? কার কথা? এখানে বসে আছেন, কোরআনের কথা, হাদিসের কথা, জিকির আজকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের মধ্যে আরো বড় জলসা নিয়ে, ফেরেশতাদের আরো বড় মজলিস নিয়ে ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, দেখো ও ফেরেশতারা, আমার এই বান্দারা চাইলে এখন ঘুমায় থাকতে পারতেন, চাইলে এখন বাজারের মধ্যে ঘোরাঘেরা করতে পারতেন, বাজারের মধ্যে ঘোরাফেরা করতে পারতেন, বাদাম খেতে পারতেন, চা খেতে পারতেন। তা না করে কোরআনের মাজলিসে আমার কথা শুনে, আমার কোরআনের কথা শুনে, হাদিসের কথা শুনে, জিকির আজকার শুনে আপনারা এখানে কয়জন আছেন, তার থেকেও বড় সমাবেশ করে রব্বুল আলামিন আপনার আমাকে নিয়ে গর্ব করছে। সুবহানাল্লাহ। এজন্য কোরআনের মজলিসের মধ্যে দাম আছে না নাই? রহমত আছে না নাই? আসতে হবে। রহমত কুইক দেখবেন, রহমত সামনে আরো দেখার বাকি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই জাতির শাসনকর্তা থাকে, শাসনভার থেকে নারীর হাতে, সেই জাতি কখনো সফলকাম হতে পারে না। ঠিকই আমরা সফলকাম হতে পারিও নাই। স্বাধীনতার পর থেকেই এই যে সর্বশেষ যে 15-16 বছর এক নারীর আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের যে আপনাদের প্রধান আলোচক হাফেজ মাওলানা মুফতি শায়েখ আলী হাসান ওসামা দামাত বারাকাতুহু, উনি আসতেছে। খুশি না বেজার? উনি আসতেছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে, আমাকে সেটাই বললেন। পাশেই আছে হুজুর, কিছুক্ষণের মধ্যেই এখানে চলে আসবে। আপনারা ধৈর্য ধারণ করেন এবং আপনারা ভিতরে চলে আসেন, দেরি করবেন না। আমি আর অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দিব। ইনশাআল্লাহ বলেন। আজকে তো বেশিক্ষণ আর বলতে পারলাম না, আমার সময়ের মধ্যে আধা ঘন্টা কারেন্টই ছিল না, আধা ঘন্টা ছিল মাইক বন্ধ। ইতিহাসে এই প্রথম পুরো মাহফিলে আমিও বসে আছি, শ্রোতাও বসে আছে, আলহামদুলিল্লাহ।
অন্য কোথাও হইলে হয়তো মাঠ খালি হয়ে যেত, কিন্তু আপনারা যে বসে আছেন, আপনাদের যে ধৈর্য, সবর, কোরআনের প্রেম বোঝা যায়। লাগলে আরো একবার যুদ্ধ হবে, বাংলাদেশ ইসলাম থেকে খারিজ হবে না। কথা বলা ঠিক কিনা? এদেশ শকুনেরা এখনো শকুনের চোখ দিয়ে থাবা মারতে চায়। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে কোনো থাবার সহ্য করা হবে না। ইসলামের জন্য লাগলে আরেকবার যুদ্ধ হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা বলে দেব, আমাদের দেশের ভিতরে, দেশের বাইরে কোনো ষড়যন্ত্র করো না। এদেশের মুসলমানদের শরীরে আল্লাহর রসুলের রক্ত টকবক করে। কথা বলেন ঠিক কিনা? এদেশের মুসলমানদের ভিতরে মানুষের জন্য প্রেম ভালোবাসা আছে না নাই? সুতরাং এই স্বাধীন বাংলাদেশে 90% উপর মুসলমানদের দেশে কোন হিন্দু লেখকের কবিতার গান জাতীয় সঙ্গীত হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সময় এসেছে রবি ঠাকুরের সেই জাতীয় সঙ্গীত বদলিয়ে নতুন জাতীয় সঙ্গীত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই আওয়াজ এবারেই প্রথম না, স্বাধীনতার পর থেকে আওয়াজ চলছে, এবারেই প্রথম না। এই জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে কথা বলেছেন যুগে যুগে আলেম ওলামারা, মুসলমানরা। কথা বলেছেন আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ, কথা বলেছেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ, কথা বলেছেন মুফতি আমিনী রাহিমাহুল্লাহ। বলা হলো, কেন আপনারা জাতীয় সঙ্গীতের বিরোধিতা করেন? বলা হয়েছে, যেই গান মসজিদে চলে না, যেই গান মাদ্রাসা চলে না, সেই গান মুসলমানদের গান হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আবার এই গানের মধ্যে গান বাজনা, তবলা, যন্ত্র আছে না নাই? কোন বাদ্যযন্ত্রের সাথে ইসলামের কোন সম্পর্ক? কোন সম্পর্ক? এবং এই গানের মধ্যে রয়েছে শিরক। এই গানের মধ্যে কি আছে? এই গানের মধ্যে শিরক রয়েছে। গানটা লেখা হয়েছে 1905 সালে। কত সালে? বাংলাদেশ স্বাধীন হওয়ার 66 বছর পরে যে গান লেখা হয়েছে বাংলাদেশের বিরোধিতা করার জন্য, দুঃখজনকভাবে সেই গান হয়ে গেছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত। 1905 সালে বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল। বঙ্গভঙ্গ বুঝছেন নাই মনে হয়? আগে পশ্চিম বাংলার পূর্ব বাংলা এক ছিল। তো 1905 সালে এই পূর্ব বাংলাকে পশ্চিম বাংলা থেকে, পশ্চিম বাংলা হলো ভারতের কলকাতা, পশ্চিম বাংলা থেকে পূর্ব বাংলাকে আলাদা করা হয়। এই জন্য যে পূর্ব বাংলাকে আলাদা করে আলাদা একটা শহরের মর্যাদা দিয়ে এখানকার সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে। এটা কি ভালো ছিল না খারাপ ছিল? অর্থাৎ পূর্ব বাংলার বাংলাদেশ এই ভূখণ্ডের মানুষ যেন সুযোগ সুবিধা বেশি পায়, তখন এটাকে বঙ্গভঙ্গ করা হয়। 1905 সালে যখন এই বঙ্গভঙ্গ করা হয়, সর্বপ্রথম এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে হিন্দুদের যেই সভা কলকাতায় হয়, সেই সভার সভাপতিত্ব করে রবীন্দ্রনাথ ঠাকুর। আর এই বঙ্গভঙ্গকে বিরোধিতা করে সে যে গান লেখে আমার সোনার বাংলা, সেই গান হয়ে গেছে মুসলমানদের জাতীয় সঙ্গীত। বলেন নাউজুবিল্লাহ। যেই গান বাংলার বিরোধিতা করে লেখা হয়েছে, সেই গান মুসলমানদের জাতীয় সঙ্গীত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, মুসলমানদের এই দেশে স্যার সলিমুল্লাহ সাহেব, তিনি শত শত একর দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন করার প্রস্তাব দিলেন, ঢাকা ইউনিভার্সিটির প্রস্তাবের সবচেয়ে বড় বিরোধী ছিল রবি ঠাকুর। রবি ঠাকুর এই গানের সুর সে চুরি করেছে। নোবেল প্রাইজে যে গীতাঞ্জলি দিয়ে, সেই গীতাঞ্জলি পুরাটাই মস্তবসী থেকে নকল করা। সেই হিন্দু আনার হিন্দু চেতনায় লিখেছে, একটা দেশের জাতীয় সঙ্গীত থাকবে, সেটার মধ্যে আপনার তেজ থাকবে। একটা দেশের জাতীয় সঙ্গীতের মধ্যে উদ্দীপনা থাকবে, প্রাণ থাকবে। কিন্তু এই রবীন্দ্রনাথের এই জাতীয় সঙ্গীতের মধ্যে কোনো প্রাণ নাই, কোনো উদ্দীপনা নাই, কোনো মূল্যবোধ নাই। এমনকি বাংলাদেশ শব্দটা পর্যন্ত এই গানের ভিতরে নাই। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর যত গান আছে সব গানের ভিতরে তাদের দেশের নাম আছে না নাই? কিন্তু বাংলাদেশের এই যে আমার সোনার বাংলা, এখানে বাংলাদেশের নাম আছে নাই। এবং তারা হিন্দু আনায়, এই তার হিন্দু চেতনায় সে গানটা গিয়েছে। হিন্দুরা দেবীদেরকে মা বলে, মাটিকে মা বলে, আকাশকে মা বলে, স্বদেশকে মা বলে। আর এই গানের মধ্যে ও মা আছে না নাই? তাহলে এটা হিন্দু আনা সংস্কৃতি, তিনি এটা লিখেছেন, বলেছেন। কিন্তু মুসলমানদের দেশে এমন একটা গান হতে হবে যেই গানের মধ্যে বাংলাদেশ শব্দ থাকবে, যেই গানের মধ্যে প্রাণ থাকবে, যেই গানের মধ্যে দেশের প্রতি প্রেম থাকবে, যেই গানের মধ্যে উদ্দীপনা থাকবে, যেই গানের প্রতি শহীদের রক্তের মূল্যবোধ থাকবে। যেই গান গাওয়া হলে মুসলমানদের শরীরের পশম দাঁড়িয়ে যাবে, দেশ প্রেমে ঝাঁপিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং দেশের বুদ্ধিজীবী যারা রয়েছেন, শিক্ষিত থেকে শুরু করে আলেম ওলামা, সবাই একত্রিত হয়ে ফতোয়া নিয়ে, যাতে শিরক বেদাত না থাকে, বাদ্যযন্ত্র না থাকে, সুন্দর একটা চমৎকার জাতীয় সঙ্গীত দেশপ্রেমে উদ্দীপিত হয়ে প্রাণ দিয়ে লেখার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করে বলেন আমিন। এখন আর সেই দিন নাই যেই দিনে লুকায় লুকায় নামাজ পড়তে হয়। কথা বলেন ঠিক কিনা?
রাসূল বলেছেন যেই দেশের শাসক হয় নারী সেই দেশের মানুষ কখনো সফল কাম হতে পারে নারী চলে গিয়েছে আমরা পুরুষ শাসকের আন্ডারে আলহামদুলিল্লাহ বলবেন না ডক্টর ইউনূসের আন্ডারে আমাদের দেশ পুরুষ শাসক আসা মাত্র কি উপকার হয়েছে গত এক মাসে শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন যেই মেট্রো রেল বলেছিল তারা 1 বছর চালু করতে পারবে না সেই মেট্রো রেল 15 দিনে চালু হয়ে গেছে যেই মেট্রো রেল নির্মাণ করতে মেরামত করতে বলেছিল 300 কোটি লাগবে সেই মেট্রো রেল সাংবাদিকরা রিপোর্ট করছে 50 কোটিও লাগবে না আল্লাহু আকবার কত বড় চোট ছিল একটা দেশের প্রধানমন্ত্রীর পিয়ন সেই খেয়ে ফেলে 400 কোটি টাকা তাহলে তাদের অবস্থা কি কথা বলেন ঠিক কি না নতুন সরকার পুরুষ শাসিত সরকারের কি বরকত মানুষ দেখছে এই যে নারীর আন্ডারে আমরা ছিলাম কোনো উন্নত হয় নাই মাত্র 1 মাসের ভিতরে ঢাকা এয়ারপোর্ট পরিবর্তন হয়ে গিয়েছে যেখানে প্রবাসী ভাইয়েরা এয়ারপোর্টে আসলে লাগেজ খুঁজে পেত না মাল চুরি হয়ে যেত ইমিগ্রেশনের জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা লাগতো সেই পুরুষ শাসিত সরকার আসা মাত্র 1 মাসও হয় নাই প্রবাসী ভাইয়েরা বলতেছে এয়ারপোর্টে নেমে ইমিগ্রেশন শেষ হয়ে যাচ্ছে 10 মিনিটে বিমান থেকে নেমেই আমরা দেখতেছি আমাদের লাগেজ হাজির হয়ে গেছে যেখানে আগে লাগেজ খুঁজে পাওয়া যেত না ব্যাগ খুঁজে পাওয়া যেত না বিমান থেকে নেমেই দেখতেছে বেল্টের মধ্যে লাগেজ চলে আসছে কোনো লাগেজের কোনো ক্ষতি হয় না সব তারা হাতে পেয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ বলবেন না শুধু তাই না যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত রমজানে বটতলায় কোরআন পড়তে দেয় নাই মনে আছে না নাই ঢাকা বিশ্ববিদ্যালয় গত রমজানে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রমজানের সম্মানে কোন বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে না বটতলায় একটা গাছের নিচে কোরআন শিক্ষার আয়োজন করেছিল সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কলা অনুষদের ডিন নোটিশ করেছে এত বড় সাহসকার কোরআন শিক্ষার আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসিয়েছে কোরআন শিক্ষার আসর বন্ধ করে দেওয়া হলো বিশ্ববিদ্যালয়ের হলের একজন ছাত্র বলছে 6 মাস আমি গোসলখানায় নামাজ পড়েছি ফজরের নামাজ ফজরের সময় হলে সন্ত্রাসী গোষ্ঠীরা মসজিদের সামনে দাঁড়িয়ে থাকতো কোন ছাত্র ফজর পড়তে মসজিদে ঢুকে লিস্ট করতে তাকে জঙ্গিবাদ বানিয়ে দিত ছেলেটা বলছে 6 মাস গোসলখানায় নামাজ পড়েছি ফজর বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোরআন শিক্ষা গাছের তলায় পড়তে দেয় নাই অথচ সেই বিশ্ববিদ্যালয়ে উন্মুক্তভাবে গান বাজনা মদ জুয়া কি না হতো যেই বিশ্ববিদ্যালয়ে দিয়েছে একজন মুসলমান স্যার সলিমুল্লাহ সেই বিশ্ববিদ্যালয়ে আল্লাহর কোরআন পড়তে বাধা দিয়েছে 6 মাসও হয় নাই ছাত্ররা সেই কলা অনুষদের ডিন স্যারের সামনে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়েছে বেচারা বাধ্য হয়ে আল্লাহর কোরআন শুধু শুনেই নাই ছাত্রদের সঙ্গে মুনাজাত পর্যন্ত তুলেছে সুবহানাল্লাহ যেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে জঙ্গিবাদ মামলা দেওয়া হতো নামাজ পড়তে দেওয়া হতো না শিবির ট্যাগ লাগাতে হতো সেই বিশ্ববিদ্যালয়ের ভিসি তার ইমামতিতে মাগরিবের নামাজ ছাত্ররা আদায় করেছে সুবহানাল্লাহ বলবেন না এটাই হলো পুরুষ শাসকের বরকত ঠিক কি না এটাই হলো পুরুষ শাসকের বরকত বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়েছেন তিনি ইমামতি করতে পারেন যিনি সুবহানাল্লাহ এজন্য আমি বলবো আমাদের দেশের নেতা আমির হবেন তিনি কোরআন বিশুদ্ধ পারে পড়তে পারেন যিনি এবং নামাজ পড়াতে পারেন তিনি কথা বলেন ঠিক কি না আমাদের দেশের আমির হবেন তিনি নেতা হবেন তিনি প্রধানমন্ত্রী হবেন তিনি যিনি বন্যায় মানুষের কাছে শরীর ভিজিয়ে ত্রাণ পৌঁছে দেন যিনি ছাত্র হত্যায় আহত নিহতদের সেবা দেন যিনি ঘরে ঘরে গিয়ে মানুষের সেবা দেন যিনি ক্যামেরায় ফটোর প্রচার নয় বাস্তবে ঘরে ঘরে আহত নিহতদের টাকা পৌঁছিয়ে দিয়ে বন্যায় ত্রাণকর্তাদের সাহায্য সহযোগিতা করে জনকল্যাণে ইসলামের জন্য কোরআনের আইন বাস্তবায়ন করতে চায় যারা যেই কর্মীরা যেই দলের লোকেরা আমরা থাকবো তাদের সঙ্গে তিনিই হবেন মুসলমানদের আমির চিল্লা বলেন ঠিক কিনা সুতরাং এজন্য নেককার ফরহেজগার নেতার হাতে আনুগত্য দরকার আছে না নাই নেককারদের দলে থাকতে চাই কি চাই না ইসলামের পক্ষে থাকতে চাই কি চাই না আমরা সেই আপনার মতিঝিলের সাপ্পা চত্বরের মতো দ্বিতীয়বার গণহত্যা দেখতে চাই না কথা বলেন ঠিক কিনা
আলেম ওলামাদেরকে রিমান্ড দেওয়া, জেল জুলুম করা, সেগুলি আমরা দেখতে চাই না। এজন্য মুসলমানরা মুসলিম জামাতে সংঘবদ্ধ হতে হবে, এমন একটা দলের সাথে সংঘবদ্ধ হতে হবে যেই দলটা আল্লাহর কথা বলে, রসুলের কথা বলে, দ্বীন কায়েমের আন্দোলনের কথা বলে। চিল্লা বলেন ঠিক কিনা? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم